হ্যালো এভরিওয়ান, দেখো এখানে এক চামচি মতো চা পাতা, দুটো তেজপাতা, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটা পুটলি বেঁধে নিলাম প্রথমেই। আর তারপরে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখা কাবলি ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন, আর একটু বেকিং সোডা দিয়েছি, অল্প একটু, এক চুটকি মতো দিয়ে এটাকে চারটে সিটি দিতে রেখে দেবো। আর এদিকে দেখো মৌরি, ধনে, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর তেজপাতা নিয়েছি। এটাকে শুকনো খোলায় রোস্ট করে নেব, একটু ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়িয়ে নেব, এটা মশলা রেডি করে রাখবো। দেখতে পাচ্ছ এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ওই মিক্সিং জারেতেই কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর টমেটোর একটা পেস্ট করব। আর এদিকে সর্ষের তেলেতে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে বেটে রাখা মশলাটা দেব, দিয়ে খুব ভালো করে কষাবো। দিয়ে স্বাদ মতো হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ভেজে রাখা সেই মশলাটা অ্যাড করবো এতে, খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভেজে রাখা মশলাটা দিয়েও খুব ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ কেমন এটাকে আমি কষিয়েছি, এর কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিলাম, আর যে সেদ্ধ করে রাখা ছোলার যে জলটা সেটাও আমি দিয়ে দিলাম। আর কিছুটা ছোলা আমি সেদ্ধ ছোলা তুলে রেখে মিক্সিং জারেতে ওটাকে বেটে নিয়েছি, দিয়ে ওটাও ওই মিহি পেস্টটাও এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে দেখো এটা আমার রেডি হয়ে এসেছে। এবার খুব ভালো করে ফুটে আসবে, দিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো 2 বাটি মতো ময়দা নিয়েছি, তাতে স্বাদ মতো নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর 1 কাপ মতো হাফ কাপ মতো সুজি দিয়েছি, আর 1 কাপ মতো টক দই দিয়েছি এতে। দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নেব। এবার টক দইটাও অ্যাড করে নিলাম এতে, দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। একটা সফট ডো তৈরি করব। প্রথমে আগে খুব ভালো করে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। এতে সাদা তেলও আমি অ্যাড করেছি। দিয়ে এবার দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দিয়ে এবার এটাকে লেচি কেটে নেব, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো একটা ভিজে ন্যাকড়া দিয়ে। দিয়ে প্রায় 10-15 মিনিট পরে এটাকে বার করে নিয়ে এটা একটা একটা করে লেচি কেটে একটু সাদা তেলে একটু মাখিয়ে গোল গোল করে আবারও এটাকে একটু রেস্টে রাখবো 5 মিনিট কি 10 মিনিটের জন্য। দিয়ে এবার একে একে বেলে গরম গরম তেলে ভেজে নেব। এটা হয়ে গেল ভাটুরে। এবার গরম গরম যে ছোলার কালা ছোলাটা করেছি সেটার সাথে এটাকে গরম গরম সার্ভ করব। তো আমার এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে আমি সার্ভ করব। যতগুলো ছিল প্রায় সবটাই আমি খেয়েই ফেলেছি, 2-4টে মতো বেঁচে ছিল। দেখতেই পাচ্ছ। দেখা হচ্ছে নেক্সট